আপনারা সিসলক ইনস্টল করার পরে অনেকেই এই মেসেজটা পেয়ে থাকেন যে টেবিল নেমস আর কেস সেন্সিটিভ বা হচ্ছে মিস স্পেলড বা কনফিগার টেবিল পাচ্ছে না। তো আজকে আমরা চেষ্টা করবো এটা কীভাবে হচ্ছে আপনার সলভ করা যায় বা কী করে এই রোডটা রিমুভ করা যায়। সো এটা করার জন্য আমরা কয়েকভাবে চেষ্টা করে দেখব। কিছু হচ্ছে আমরা ব্যাকএন্ডে কাজ করব, কিছু হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডে কাজ করব। মোর ইনফরমেশন গেলে কোনো ইনফরমেশন নাই। আমরা আমাদের যে টার্মিনাল আছে সেখান দিয়ে লগ ইন করে দেখি। সো টার্মিনাল দিয়ে যদি আমি করতে চাই, আমি কিছু ফাইল এডিট করব, যে আমার কনফিগারেশন ফাইলটা ছিল সেই ফাইল এডিট করব। এখানে যেহেতু কেস সেন্সিটিভের কথা বলছে, তো সেই কেস সেন্সিটিভ অপশনটা আমরা আগে এডিট করে দেখি সলভ হয় কি না। ডিবি টেবিলস নাম যেখানে আছে সেখানে আমরা যাব। ডিবি টেবিল নামে এখানে দেখেন সিস্টেম ইভেন্টস যেটা আছে, এটাকে আমরা হচ্ছে সিস্টেমের এসটাকে বড় হাতের করে দেব এবং ইটাকেও বড় হাতের করে দেব, যেহেতু ওখানে আমার কেস সেন্সিটিভ ইস্যু আছে সেই কারণে হয়ে থাকতে পারে। আমরা সেভ করে দেখি আমাদের এটা সলভ হয় কি না। সলভ হয়নি, স্টিল সেম আগের মতোই আছে। সো আমরা এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানকার ফ্রন্ট এন্ড থেকে অ্যাডমিন প্যানেল যেটা আছে, অ্যাডমিন সেন্টার, এখান থেকে ট্রাই করে দেখব সলভ হয় কি না। তো দেখেন মাঝখানে আমরা অ্যাডমিন সেন্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছি। সো এখানে যে আমরা খুঁজবো সোর্সেসের মধ্যে মাই সিসলক সোর্সেস, এখানে দেখেন এখানেও সেই ডাটাবেস টেবিল নেম আছে সিস্টেম ইভেন্টস, আচ্ছা এইভাবে না, আগে এডিট করতে হবে। ওকে, দেখেন যে হচ্ছে নিচের দিকে এখানে সিস্টেম ইভেন্টসের এস হচ্ছে ছোটো হাতের, এটাকে আমি বড় করে দেবো, এবং ইভেন্টসের ই হচ্ছে ছোটো হাতে বড় করে দেবো। এখন এডিট সোর্স যদি আমি দেই, হোপফুলি এটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, আমার এখন ইরোডটা দেখাচ্ছে না এখনও। আমি যদি এখন ক্লিক হেয়ার দিয়ে কন্টিনিউ দিই, তার মানে এখনও দেখতে পাচ্ছি না। তো আমি লগ ইন গেলে হ্যাঁ, এই যে আমার হচ্ছে যে ইরোডটা শো করছিল সেটা সলভ হয়ে গেছে। এখন আমার
লগ অ্যানালাইজার ফুললি রেডি। আপনারা এখন চাইলে যে কোনো ডিভাইস যদি অ্যাড করেন এখান থেকে আপনি লগ সংগ্রহ করতে পারবেন, কালেক্ট করতে পারবেন।